গাইস ফাইনালি Redmi Note 13 Pro স্মার্টফোনটার গ্লোবাল অথবা ইন্ডিয়ান ভার্সন মানে দাঁড়াচ্ছে গিয়ে রিব্র্যান্ডেড ভার্সন Poco X6 ফোনটা এখন বাংলাদেশে চলে এসেছে। আর এই ফোনটা বর্তমানে দেশের বেশ কিছু জায়গায় আপনারা পেয়ে যাবেন লোকাল শপগুলোতে। সো অবিশ্বাস্য প্রাইসে আসা এই ফোনটার খুঁটিনাটি সব ব্যাপার সম্পর্কে আপনাদের জানাচ্ছি। ফার্স্ট অফ অল প্রাইস জানার আগে আপনাদের এটা জেনে রাখা উচিত যে Redmi Note 13 Pro যেই ফোনটাতে স্ন্যাপড্রাগন 7s Gen 2 চিপসেটটা রয়েছে আর প্রায় বেজেল ছাড়া 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে পাওয়া যায়, সেই ফোনটা থেকেও 5000 রুপি কমে ইন্ডিয়ান মার্কেটে Poco X5 ফোনকে লঞ্চ করেছিল পোকো, যাতে করে সবার ঘুম হারাম করতে পারে। তো ইন্ডিয়াতে যেহেতু খুব সস্তা প্রাইসে লঞ্চ করা হয়েছে, বাংলাদেশে তো সস্তা প্রাইসে পাওয়ার কথা। হ্যাঁ কিছুটা তেমনই, বাট এখন যেহেতু প্রথম এসেছে তাই ফোনটার প্রাইস কিছুটা বেশি। বর্তমানে Poco X6 এর 8/256GB ভেরিয়েন্টটা 30 থেকে 31,000 টাকায় পাওয়া যাচ্ছে আনঅফিশিয়াল ভাবে, আর 12GB র্যামের ভেরিয়েন্টটা এখনো মার্কেটে আসেনি, আসলে হয়তো 32 থেকে 33,000 টাকার মতো প্রাইস পড়ে যাবে। কিন্তু আপনি যদি আর এক মাস ওয়েট করেন, মানে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস অব্দি ওয়েট করতে পারেন, তাহলে এই ফোনটাই 25, 26 অথবা 27,000 টাকায় ইজিলি পাওয়া যাবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে বর্তমানে Redmi Note 12 Pro ফোনটা যেই দামে পাওয়া যায় সেই প্রাইসেই Redmi Note 13 Pro ফোনটা পাওয়া যাবে, শুধুমাত্র এর নামটা ভিন্ন হবে, মানে Poco X6 নাম হবে এটার। আর আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে এই ফোনটার মাদারবোর্ড উড়ে যাবে কিনা, তাদের আমি বলে রাখি গত 2 বছরে পোকো খুব ভালো কাজ করেছে। ইন্ডিয়াতে তাদের গ্রোথ প্রায় 300%-এরও অধিক। এর বিশেষ রিজন হচ্ছে গিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করার জন্য তারা ইন্ডিয়াতে 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। সো এই কারণে অনেকেই এখন পোকোর স্মার্টফোন কিনছেন। একত এটা অনেক সস্তা, আর রেডমির যেই ফোনগুলো কিছুটা প্রাইস বেশি বাড়িয়ে আসে সেই প্রাইস থেকেও 2 থেকে 5,000 রুপি কমে পোকোর সেই ফোনটা চলে আসে। সো একই স্পেসিফিকেশন যেহেতু পাওয়া যাচ্ছে তাই পোকোর স্মার্টফোনের উপর অনেকেই আস্থা করছেন। তাছাড়া Poco X3, X3 Pro, X2, M3 এই সকল ফোনের পরে আর কোনো পোকোর স্মার্টফোনে মাদারবোর্ড ডেড অথবা ক্যামেরা প্রবলেম নিয়ে কোনো অভিযোগ উঠেনি। সো এই কারণে Poco X6 স্মার্টফোনটাকে আপনারা নিতে পারেন, যেটা কিনা অবিকল Redmi Note 13 Pro ফোনটার মতো। আর এখানেও ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে। এই ফোনটার ক্যামেরা দুর্দান্ত, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় এই স্মার্টফোনটাতে। তাছাড়া খুব ভালো ব্যাটারি ব্যাকআপ রয়েছে Poco X6-এ। সো আগামীতে যখন কিনা প্রাইসটা কমে 25,000 টাকার আশেপাশে চলে আসবে, সেই মুহূর্তে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। বিকজ বর্তমানে ইন্ডিয়াতে শুধুমাত্র 20,000 রুপিতেই এই স্মার্টফোনটার 8/256GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। সো বাংলাদেশে অবশ্যই 25 থেকে 27,000 টাকায় 8/256GB ভেরিয়েন্টটা আমরা ইজিলি পেয়ে যাব। সো যেদিন কিনা ফোনটার প্রাইস কমবে সেদিনই ভিডিওর মাধ্যমে জানাবো, তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে সেই ভিডিওটা আপনারা মিস করতে পারেন। তাছাড়া আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এই দ্বিধাদ্বন্দ্বে অনেকেই আনঅফিশিয়াল ফোন কিনছেন না, বাট এখনও অবধি গভর্নমেন্ট এই জিনিসটা ক্লিয়ার করতে পারেনি যে কবে থেকে ফোন পারচেস করলে সেই ফোনটা অবৈধ হিসেবে গণ্য হবে। তো এই সুযোগটা নিয়ে অনেকেই এখনও আনঅফিশিয়াল ফোন কিনছেন, বিকজ অফিশিয়াল প্রাইসিং থেকে অর্ধেক দামে আনঅফিশিয়াল ফোন পাওয়া যায়।